বক্তব্য কালবৈশাখী প্রকৃতির রুদ্ররূপ। সম্মানিত শিক্ষক মণ্ডলী ও আমার সহপাঠীবৃন্দ, সবাইকে আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সামনে প্রকৃতির এক বিস্ময়কর এবং ভয়ঙ্কর রূপ কালবৈশাখী নিয়ে কথা বলবো। বৈশাখ মাসে বিকেলের দিকে হঠাৎ করে যে প্রচণ্ড ঝড় বৃষ্টি হয় তাকেই আমরা কালবৈশাখী বলি। কাল মানে ভয়ঙ্কর আর বৈশাখ মানে মাস, তাই নামেই বোঝা যায় এটা কতটা শক্তিশালী। এটা কেন হয়? বৈশাখে সারাদিনের প্রচণ্ড গরমে মাটি এবং বাতাস উত্তপ্ত হয়ে উপরে উঠে যায়। তখন নদী বা সমুদ্রের দিক থেকে ঠান্ডা বাতাস দ্রুত বেগে ছুটে এসে সেই শূন্য স্থান পূরণ করে। গরম আর ঠান্ডা বাতাসের এই প্রচণ্ড সংঘর্ষে জন্ম নেয় কালবৈশাখী। এর সাথে থাকে কালো মেঘ, তীব্র বজ্রপাত, শিলাবৃষ্টি এবং ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগের ঝোড়ো বাতাস। কালবৈশাখীর ভালো দিক: প্রথমত, কৃষকের জন্য এটা আশীর্বাদ। এই ঝড়কেই কৃষকরা আম ঝড় বলে, কারণ এই সময়ে আম, লিচু, জাম পেকে যায়। দ্বিতীয়ত, কয়েকদিনের গরম আর ধুলাবালি এই এক ঝড়েই পরিষ্কার হয়ে যায়, প্রকৃতি আবার সতেজ হয়ে ওঠে। তৃতীয়ত, অসময়ের এই বৃষ্টিতে জমির পানির অভাব অনেকটা মিটে যায়। কালবৈশাখীর খারাপ দিক: তবে এর ধ্বংসাত্মক রূপও আছে। প্রচণ্ড বাতাসে বড় বড় গাছ ভেঙে পড়ে, কাঁচা ঘরবাড়ি উড়ে যায় আর মাঠের ফসল নষ্ট হয়ে যায়। সবচেয়ে ভয়ের বিষয় হলো বজ্রপাত। প্রতি বছর বজ্রপাতে আমাদের দেশে অনেক মানুষ মারা যায়। এছাড়া ঝড়ের কারণে কারেন্ট চলে যায়, রাস্তাঘাট বন্ধ হয়ে যায়। শেষ কথা, পরিশেষে বলা যায় কালবৈশাখী প্রকৃতির একটা স্বাভাবিক নিয়ম। এটা যেমন আমাদের ক্ষতি করে, তেমন নতুন করে বাঁচতেও শেখায়। আমাদের উচিত প্রকৃতিকে ভালোবাসা এবং ঝড় বৃষ্টির সময় সতর্ক থাকা। ঝড়ের সময় খোলা জায়গা, গাছের নিচে বা ইলেকট্রিক খুঁটির কাছে না থাকাই ভালো। সবাইকে মনোযোগ দিয়ে শোনার জন্য ধন্যবাদ। বলার কৌশল: ১. প্রচণ্ড ধ্বংসাত্মক শব্দগুলা একটু জোরে বলবা। ২. ভালো দিক আর খারাপ দিক বলার সময় ১ সেকেন্ড করে থামবা।